রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাউরুটি ও আলু সিদ্ধ দিয়ে পাউরুটির কাটলেট। আমি পুরো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব সহজেই কিন্তু আমি রেসিপিগুলো দেখাই। আপনাদের কিন্তু একদম সমস্যা হবে না। আমি এই রেসিপিটা আরও দেখাবো সহজভাবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। চলো তাহলে রেসিপিটা আমি আবার চলে এসেছি পরিবার হেসেলে। দেখুন আর একটা মুখরোচক চায়ের সাথে বিকালে বা সকালে চায়ের সাথে ভালোই একটা মুখরোচক চটপটি খাবার নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন এখানে আমি ছোটো সাইজের এই যে ছোটো সাইজের 3টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে গ্রেট মেশিন দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আর এর সাথে দেবো এখানে দেখুন পাউরুটি নিয়ে এনেছিলাম সপ্তাহখানেক হয়েছে, ফ্রিজে ছিল, রুটিটা কিছুই করা হয় না। তার জন্য বিকালেবেলা বলি কি করা যাবে, অনেক দিন থেকেই পাউরুটিটা পড়ে রয়েছে আর আমাদের এখন নিরামিষ চলছে, কিছুই করা হচ্ছে না। তার জন্য আজকে কিন্তু আমি বিকালে একটা চটপটি চায়ের সাথে টিফিন করে দিচ্ছি। বাচ্চা থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ। তার সাথে তো ম্যাডাম আসছে বিকালে করে, ম্যাডামও খাবে, আমাদেরও খাওয়াবে, বাচ্চাদেরও খাওয়াবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন কীভাবে আমি চটপটি রেসিপিটা বানানো। দেখুন এখানে আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এখানে নিচে আমি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। বাচ্চারা কিন্তু গাজর এমনি সবজি সেরকম পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য এই রেসিপিটা আমি করছি আরোই। এই গাজরটা আলুর মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি। দেখুন এখানে একটু ম্যাগি মশলা নিয়েছি। এই মশলা থেকে আমি কিন্তু খরচ করেছিলাম, তার খানিকটাই রয়েছে, মশলাটা আমি দিয়ে দিলাম। আর একটু নিয়েছি জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতন দিচ্ছি, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিলাম। আর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, যেটা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োটা আপনারা না চাইলেও দিতে পারেন। এবার দেবো স্বাদ মতন লবণ, আর একটু দেবো। দেখুন এবারে যে রুটিগুলো রয়েছে এই রুটিগুলোর থেকে দেখুন আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সবগুলোর উপকরণের মধ্যে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়ো বা সুজি দিয়ে বা ময়দা দিয়েও করতে পারেন। আমি আজকে কিন্তু পাউরুটি দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধু এখানে রুটিগুলো ভাঙা হয়ে গেছে। এবার সব কটা উপকরণ একটু আমি ভালো করে চেপে মেখে নেব। এটা কিন্তু একদম জল দেব না। দেখুন আমি এখানে পাউরুটি আর সব কটা উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটুও জল লাগেনি। দেখছেন আর একটা পুরো ডোর মতন হয়ে গেছে। দেখছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটু ঢাকা রেখে দিয়ে আমি হাতটা ধুয়ে আসবো। তো রেস্টে রাখার কোনো দরকার নেই, শুধু হাতটা ধোয়ার অপেক্ষা। হাতটা ধুয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমি হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে একটুখানি সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে থেকে একটা লেচি কেটে গোল গোল করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। যেরকম যা এরকম গোলও করতে পারেন বা লম্বাও করতে পারেন। আমি একটু লম্বা করে একটু চ্যাপটা করে দেব, প্রায় কাটলেটের মতন। দেখুন দেখলে বুঝতে পারবেন আমি ঠিক এরকম কাটলেটের মতন তৈরি করে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা। দেখুন এখানে একটা তৈরি করে নিলাম, একইভাবে আর একটা তৈরি করে নিচ্ছি। দেখুন এই নিলাম, একটু হাতের সাথে ভালো করে মাখিয়ে নেব। নাই দেখুন এবার এই লম্বা করে চ্যাপটা করে নেব। এটা ভালো হচ্ছে, খাবে তো? যাও দুধটা খেয়ে বই নিয়ে বসো। আমি চা তৈরি করে তোমাকে ম্যাডামকে আমরা সবাই খাবো। এটা তোমাদের জন্যই তো করছি বাবা। দেখুন আর একটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে একইভাবে আমি সব কাটলেট রেডি হয়ে গেছে। পাউরুটির কাটলেট আপনারা পকোড়াও বলতে পারেন বা কাটলেটও বলতে পারেন, যে কোনো যা হোক আপনারা বলতে পারেন। এবার দেখুন এদিকে আমি তেল বসিয়ে দেবো উনানে। দেখুন আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে আমি কাটলেটগুলো ছেড়ে দেবো। কত সুন্দর হয় দেখবে, এই পাউরুটি দিয়ে করলে এতটা সুন্দর হয়। দেখুন আর বাদ বাকিগুলো আমি দিলাম না, যে কটা ধরবে সে কটাই আমি ভেজে নেবো।
এখন এক পিঠ হয়ে গিয়েছে, এবারে আর আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন আর এক পিঠে একইভাবে আমি ভেজে নেব। দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার সবকটা আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে দেখেছেন কতটা সুন্দর লাগছে, দেখেছেন। এবার বাদ বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। আলোটা জানো, দেখুন এখানে সবকটা আমি ভেজে নিয়েছি, আর কিছুটা লম্বা করে নিয়েছি। বাবু বললো বর্মি একটু লম্বা লম্বা করো, আর আওয়াজটা শুনুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন। আসলে একবারে ওপরটা একদম মচমচে, আর ভিতরটা তো নরম, খুবই সুন্দর সুস্বাদু হয়েছে দেখুন। আর ভেঙে আপনাদের দেখাচ্ছি দুটোই, দেখুন কতটা সুন্দর। দেখুন আপনারা একবার হলেও পাউরুটি দিয়ে এরকম বানিয়ে দেখবেন, আর তার সাথে যদি থাকে এরকম এক কাপ চা, জাস্ট বিকেলবেলাটা জমেই যাবে, দেখেছেন। আর কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এই বাচ্চাদের জন্য দেখুন এখানে সসও নিয়ে নিয়েছি, ওরা তো চা খায় না, ওদের দেবো এই সস আর পাউরুটির কাটলেট। ওরা এইটা দিয়ে খাবে আর আমরা চা দিয়ে খাবো।